মনিরুজ্জামান আমাদের এই ডিমলা উপজেলার একজন উদীয়মান তরুণ কৃষি উদ্যোক্তা। তার মাধ্যমেই কিন্তু আজকে এই ডিমলা উপজেলায় শত শত জায়গায় হচ্ছে চারা বিক্রি সহ নতুন নতুন বাগান সৃজন হচ্ছে। আমরা জানি যে মালটা মূলত সিলেট এবং পাহাড়ি অঞ্চলের ফসল এবং স্বভাবতই এটি বিদেশি ফল হিসেবে আমরা চিহ্নিত করেছি, কিন্তু কৃষি বিভাগের সহায়তা এবং পরামর্শে আজকে মালটা আমাদের দেশি ফলে রূপান্তরিত হয়েছে। সর্বোপরি মালটার জন্য মূল যে বিষয়টি এটি হচ্ছে জাত এবং চারা নির্বাচন। আমরা অনেক সময় অনেক নার্সারি থেকে চারাটা অনেক কিছু নিয়ে থাকে, কিন্তু সেটি কাঙ্ক্ষিত ফলন দেয় না। সেক্ষেত্রে আমাদেরকে চারা অবশ্যই সুনির্দিষ্ট এবং কৃষি বিভাগের পরামর্শে এরকম বাগান থেকে মাতৃগাছ থেকে যদি আমরা চারাগুলো সংগ্রহ করি, সেক্ষেত্রে আমাদের মালটা থেকে যে টক এবং মালটার রস থাকে না, এই কথাটি আমাদের আর চিন্তা করি। কমলা হচ্ছে এখানে আসলে আনফর্চুনেটলি আমাদের একটি চারা ছিল, গাছ ছিল কমলা, সেই কমলা থেকেই কিন্তু আজকে আমরা মনিরুজ্জামানের মাধ্যমে এটিকে সম্প্রসারণ করতেছি। মালটা এবং কমলা দুটি ফল চলে আসে সেপ্টেম্বর থেকে, বাট কৃষি বিভাগ আমরা সবসময় পরামর্শ দিয়ে আসতেছি কমপক্ষে 15ই অক্টোবরের পর থেকে আমাদেরকে মালটা হারভেস্ট করতে হবে। এখানে অনেক কৃষক তাদের অজ্ঞতার কারণে তারা সেপ্টেম্বর মাসে হারভেস্ট করার কারণে কিন্তু মালটার বাজার দরটা কমে যাচ্ছে। মানে এই সিজনেই আমরা আমাদের মনিরুজ্জামানকে ব্যাগিং করার জন্য কিছু সহায়তা আমরা প্রদান করি এবং তার মাধ্যমে কিন্তু সে এই কিছু মালটা এবং কমলার মধ্যে ব্যাগিং করেছে। এই ব্যাগিংয়ের কারণে কিন্তু এই মালটার কালারটা চলে আসতেছে এবং সর্বোপরি যেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই এটি 15ই অক্টোবরের পর থেকে হারভেস্ট করা হতে হবে।